আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি রোমানিয়া থেকে আর কে সবুজ। আজকে আমি দেখাবো রোমানিয়াতে ছোট্ট একটি গ্রাম। আহ, আমি যেখানে আছি এখান থেকে 3 কিলো দূরে ওইখানে আরো কিছু বেশ বাংলাদেশি আছে, ওদের সাথে দেখা করব। আজকে রাত্রে হয়তো থাকবো, কারণ আজকে আমার ফ্রি। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রোমানিয়ার গ্রামগুলো কেমন হয়, মানুষগুলো কেমন। ওইখানে আমার কিছু ছেলে ফ্রেন্ড আছে, ফুটবল খেলার মাঠ আছে। আমি খেলতে পারবো না হয়তো, আমার পায়ে একটু সমস্যা হয়েছে, ইনজুরির। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এগুলা কেমন, সবকিছু মিলে। সো দেখতে থাকুন। আহ, সে আমাকে নামাই দিছে, ওইটা ছিল আমার ম্যানেজার। সে আমাকে এখন নামাই দিছে। এখন আমি আসলাম ওই গ্রামে। বাংলাদেশিদের এখানে তারা থাকে, তারা কাজে আছে, তারা কাজ থেকে ফিরবে সন্ধ্যা 6টায়। এখন মাত্র বিকাল 4টা। আমি তাদের জন্য ওয়েট করব এবং দেখাবো যে আপনাদেরকে এই গ্রামটা দেখানোর চেষ্টা করব। আমি এখান থেকে এখন সাইকেল নিব, সাইকেল নিয়ে ঘুরবো। এটা হলো বাংলাদেশিদের বাড়ি। আমি এখন ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো যে কেমন বাড়িটা। এটা হলো বাড়ি, আর এগুলো হলো আঙ্গুর গাছ। এখানে রোমানিয়াতে প্রচুর পরিমাণ আঙ্গুর ফল হয়। এই যে দেখেন আঙ্গুর, প্রচুর পরিমাণ। তাদের পিছনে আরো অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করব। এই দেখেন এখানে বাংলাদেশিরা ফল, শাক সবজি সব ধরনের আইটেম করছে। আবার এখানে অ্যাপল গাছ আছে, এই যে আঙ্গুর বাগান। এখানে ভালোই, এখানে থাকলে শাক সবজি বা গ্রাম অঞ্চলে থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। এই হলো আমার সাইকেল। এখন আমি সাইকেল নিয়ে বাইর হব, পুরো গ্রামটা দেখানোর চেষ্টা করব। যাব হলো হয়তো সম্ভবত এই গ্রামে একটা সেলুন দোকান আছে, একজন মহিলা চুল কাটেন। আমি ওনার কাছে সবসময় চুল কাটাই, উনি ভালো চুল কাটতে পারেন। এখন গিয়ে দেখবো ওই দোকানটা খোলা আছে কিনা। ওই দোকানটা সপ্তাহে 3 দিন বা 4 দিন খোলা থাকে চুল কাটার জন্য। সো দেখি খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে চুল কাটবো, এরপরে গ্রামটা ঘুরে দেখবো। আমি আসছি এখন আমার এক কলিগের ভাইয়ের বাসায়। আমি তাকে কল দিব, সে যদি ফ্রি থাকে তাহলে সে সহ ঘুরবো। এখন তাকে কল দিচ্ছি, সে কোথায় দেখি। দা মাদালিন, onde? Io a casa latine in Spazza. Da. Serios? Da, serios. Serios? Da. Hi. Da, da. সে আসতেছে, সে বলতেছে আসতেছে। এই গাইস, এ হলো মাদালিন আর আমার কলিগের ভাই, হ্যান্ডসাম বয়। বাড়ির ভিতরে তারা বলতেছে যে তাদের বাড়িটাকে দেখানোর জন্য আমি ভিডিও করে দেখাচ্ছি অনুমতি নিয়ে। চলেন দেখি। এখানে জীবনে প্রথমবারের মতো আমি শুকর দেখবো, শুকর দেখাতে আপনাদেরকে। রাস্তা অনেক শুকর, কেউ যদি আগে দেখে থাকেন তাহলে জানাবেন।
কি জানি না তারা শুকর কিভাবে খায়, এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ, এগুলো দেখলেও আমার ভয় লাগে। এই হলো তাদের গরুর খামার, এখানে একটি মাত্র গরু আছে। তার বাবা দেখাচ্ছে না, এখানে মুরগি আছে। এখানে কুকুর। নমস্কার, আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কামড়ায় কিনা, সে বলতেছে না। সে হলো তাদের বাড়ি, পুরো বাড়ি। বাড়ি খারাপ না, অনেক সুন্দর। এখানে গ্রামীণ পরিবেশ, যারা গ্রামে বসবাস করে তাদের জন্য মানে খুবই শান্তির একটা জায়গা, খুবই সুন্দর। সে আমাকে দেখাচ্ছে এগুলো হলো ওয়াইন, রেড ওয়াইন সে তৈরি করছে। আমরা এখন চলে যাচ্ছি তাদের বাড়ি থেকে। এখন যাব দোকানে, এটাকে ম্যাগাজিয়া বলে। এরপরে ওখান থেকে কিছু কিনবো, কিনে এরপরে ফুটবল মাঠের দিকে যাবো। এখন আমি ফুটবল খেলা মাঠে আসছি। ফুটবল খেলার জন্য, কিন্তু আমি জুতা নিয়ে আসি নাই। এখন জানি না এই জুতা দিয়ে খেলতে পারবো কিনা, আর আমার পায়েও একটু সমস্যা আছে। এটা দেখতেছেন, এটা হলো তাদের স্কুল। এইখানে ফুটবল মাঠ, এই দেশে প্রচুর পরিমাণ ফুটবল মাঠ আছে, কিন্তু খেলার মতো মানুষ নাই। কিন্তু আমাদের দেশে মাঠের খুবই সংকট, কিন্তু মানুষের অভাব নেই। কোন থেকে আমার মার্চেল? মার্চেল কোন দেশটাও? কোন দেশটাও তো না। আমি এখানে ছোট্ট একটা দোকানে আসলাম, এখানে সবকিছুই পাওয়া যায়। আমরা ম্যাগাজিন থেকে এটা কিনলাম, পানি আকুয়া, ভালোই। গাইস, এটা ভিটামিন ওয়াটার, এটা বাংলা দাম 250 টাকা এরকম। পানিটা খুবই ভালো, এটাতে ভিটামিন বি কমপ্লেক্স, অ্যাপেল ফ্লেভার, খুবই ভালো ফ্লেভারটা। আমি এর আগেও এটার কয়েক ধরনের ফ্লেভার আছে, সবচেয়ে এটাই ভালো লাগতেছে।
ভবিষ্যতে যদি কিনি তাহলে এটাই কিনবো। অপেক্ষা করতেছি আমাদের বাংলাদেশে এক ফ্রেন্ড রবিউল এবং আমার ভাই, তারা এখানে কাজ করে সামনেতে, কিন্তু তাদের আজকে ওভার টাইম আছে, জানি না তাদের সাথে দেখা হবে কিনা। আমি হয়তো এখানে থাকতে পারি। এখন তাদের জন্য অপেক্ষা করতেছি, তাদের নাকি এখন ওভার টাইম আছে। একজন আসছে, তার সাথে কথা হয়ে জানলাম। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে এখন পর্যন্ত ঘোড়ার গাড়ি মানুষ ইউজ করে। এখন পর্যন্ত এই দেশ অনেক উন্নত, কিন্তু এখন পর্যন্ত ঘোড়ার গাড়ি ইউজ করে, কূপ থেকে পানি উঠায়। যদি রবিউল আসতো তাহলে আমি তার সাথে গিয়ে আপনাদেরকে দেখাইতাম। বললাম যে আমি তোমাকে 10টাই দেবো, তুমি আমাকে চড়াইতে নিয়ে যাইবা। সে বললো যে সমস্যা নাই, তুমি ইয়ে করো। খুবই ভালো লোক। Questo dopo non mai in quello casa filmese, non sarete? Non torso fino a Napoli. হ্যাঁ, পোচ্ছা মার্জিন কোনই। আমি ঘোড়ার গাড়িতে উঠতেছি প্রথমবার। খুবই ভালো মানুষ। আমি বলছিলাম যে আমি তোমাদেরকে 10 দেবো, বাট সে নাই, সে চলে যাচ্ছে। মানুষ এখনো গাইস আমাদের দেশ থেকেও, দেশের মতো এই গরিব মানুষ আছে, এরা দিনে আনি দিনে খায়। আমি জানি না তারা কি করে এত টাকা, বা এই দেশের ইনকাম এত ভালো, বাট তাদের চলাফেরা একদমই নিম্ন স্তরের মানুষের মতো। বাট তারা একটা জিনিস খুবই পরিষ্কার চলাফেরা করে, এটাই সুন্দর। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তা না। এরা এখন কাজ করে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করবে, আপনি বুঝতে পারবেন না তারা কেমন লোক, তারা কি ধনী না গরিব। মানে তারা যখন বাইরে পোশাক আশাক সব চেঞ্জ করে, মানে পারফিউম এভরিথিং, কিন্তু কাজের সময় তারা কাজ করে। তারা সবাই এই দেশের মানুষ মোটামুটি কাজকে তারা এক্সপেক্ট করে, কোনো কাজকে তারা ছোট করে দেখে না। কিন্তু আমাদের বাংলাদেশে এই জিনিসটা অনেক, যে কাজকে ছোট করে দেখা, মানুষকে ছোট করে দেখা, তারা অনেক সুন্দর ব্যবহার। কিন্তু আমাদের বাংলাদেশে একজন ফরেনার বা কাউ দেখলে মানুষ অনেক কিছু করে। আমার পিছনে যে এটা দেখতেছেন, এটা একটা ফার্নিচার ফ্যাক্টরি। এখানে আমাদের বাংলাদেশে 8টা লোক কাজ করে। তাদের আজকে ওভার টাইম আছে, তারা এখনো কাজ শেষ করতে পারে নাই। কাজ শেষ করলে তাদের সাথে থাকবো হয়তো আজকে রাত্রে, কালকে সকালবেলা আমি আমার কাজে চলে যাব। গাইস, আমি এখন আসছি এখানে পানি খাওয়ার জন্য। দেখেন, এটা অনেক পুরাতন। এই দেশের প্রত্যেকটা বাড়ির মধ্যে এরকম একটা থাকবে, মাস্ট আছে। তারা এখান থেকে এখন পর্যন্ত পানি উঠায় খায়, একটা কূপ। আমি এখন পানি উঠাবো আর আপনাদেরকে দেখাবো। এখানে পানি প্রশ্ন আছে।
এখানে পানিগুলো খুবই ঠান্ডা এবং এগুলো খাওয়ার পানি, এখান থেকে সবাই খায়। পানি ফালাই দিচ্ছে, নিচে ফালাই না ভিতরে ফালাই দেন, ভিতরে ফালাইলে সমস্যা নাই তো। এখানে পানিগুলো অনেক ভালো, তারা এগুলো ছাকি খায়, সবাই খায়। আমার সাথে আছে জামাল ভাই। সো গাইস, আমি এখন বাংলাদেশের বাসার দিকে যাচ্ছি। মনে হয় আজকে আর আমার কাজের স্থানে যাব না। তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে আমার ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আজকের এই ভিডিও।